ওই 100 খুন করছে, মনে আছে তো? হুজুর মনে আছে নি পেশা হুজুর? 100 খুন যখন করলেন, এই লোকটা মাফের জন্য রওনা দিছেন আল্লাহর ওলির কাছে। রাস্তার মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে বললেন, আজরাইল রে, আমার বান্দা যাচ্ছে তওবা করার জন্য, কিন্তু আর বান্দার সময় নাই। বান্দার সময় না থাকার কারণে তুমি তার এখনই রূহ কবজ করে নাও। ও বন্ধু, কিতাবের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আমার নবী, মায়ার নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বললেন রাস্তার মধ্যে যাওয়ার পরে ওই বান্দার, গুনাহগার বান্দাটার যে 100 পাপ করছে, 100 গুনাহ করছে, ওই লোকটার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার, তার রূহ নিতে আসছে, তার রূহ নিতে আসছে। কারণ বান্দা যদি মুমিন হয়, জান্নাত থেকে আল্লাহ পাকের ফেরেশতারা আসে, সুবহানাল্লাহ বলেন। আর বান্দা যদি কমিন হয়, বান্দা যদি গুনাহগার হয়, জাহান্নামী হয়, জাহান্নামের ফেরেশতারা ওই বান্দাকে রিসিভ করার জন্য আসে, নেওয়ার জন্য আসে। অর্থাৎ একজনে নিয়ে আসে সিজিনে নিয়ে যাবে, আর একজনে নিয়ে যাবে ইল্লিনে, অর্থাৎ জান্নাতের মধ্যে নিবে। যখন ওই জায়গার মধ্যে ইন্তেকাল করার পরে জান্নাত থেকে এবং জাহান্নাম থেকে ফেরেশতারা তার কাছে আসছে। জান্নাতি ফেরেশতারা কয় লোকটা জান্নাতে যাবে, আর জাহান্নামী ফেরেশতারা কয় লোকটা জাহান্নামে যাবে। কারণ লোকটার জীবনে কোনো ভালো কাজ নাই, এই লোকটার জীবনে কোনো ভালো কাজ নাই, এই লোকটার জীবনে কোনো ভালো কাজ নাই। ভালো কাজ না থাকার কারণে 100 খুন করছে, 100 খুন করার কারণে লোকটা জাহান্নামী। আমরা তারে জাহান্নামে নিব। ফেরেশতারা ডাক দেয়, জান্নাতের ফেরেশতারা ডাক দেয়া কয়, আরে জাহান্নামের ফেরেশতারা আমার ভাইরা, তোমরা তারে জাহান্নামে নিবা। কিন্তু লোকটা তো তওবা করছে। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা। আল্লাহ তাআলা আখির আয়াত, আল্লাহ তাআলা বলে ইল্লা মান তাবা, নিশ্চয় যারা তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক কাজ করে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলিকে বদলায়া নেক দ্বারা ভরপুর করে দেয়। আপনি 1 বছর, 2 বছর, 20 বছর পর্যন্ত যত গুনাহ করছেন, যদি আল্লাহর কাছে তওবা করেন, তওবার কারণে আমার আল্লাহ আপনার 20 বছরের গুনাহগুলি, 20 বছরের গুনাহ আল্লাহ তাআলা বদলায়া নেক দ্বারা ভরপুর করে দিব। তিনি হচ্ছে আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি নি? খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাফ করবো নি? করব। আল্লাহ কিন্তু মাফ করবো, কিন্তু লাইনে গাড়ি চালাইতে হইব, বেলাইনে গেলে কাজ হবে না। সম্মানিত ভাইয়ারা আমার, পরের কথাটুকু মন দিয়া বলছি, একটু মন দিয়া শুনেন। মনোযোগ না থাকলে বাজান আপনারা বুঝতে পারবেন না। বাজান রে, মৃত্যুর সময় আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যদি পাশে থাকে, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। আর যদি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে যদি না থাকে, ঈমান নিয়ে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কি না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। আমি দেখব এই আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি দেখিব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি দেখিব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রোজা। আমি থাকব এ আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। আমি থাকব এ আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি দেখব সবজে গুম্বাদ। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বলি আল্লাহর দরবারে কেন আসি? বন্ধুরে, আজকে যে আমি দরবার শরীফে আসবো, এটা আমার মনে মনে আমার কোনো ইচ্ছে ছিল না, একটা কারণে আমি দরবারে আসছি। বলতে পারেন ও রাসেল হুজুর কেন আসছেন? কারণ কালকের আগের দিন আল্লাহর ওলি ফরিদুল হক ভুইয়া রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আমি স্বপ্নে জিয়ারতে পাইছি। বলেন মারহাবা। গভীর রাত্রের মধ্যে গতকালের আগের দিন, খোদা কি কসম, রাত্র তখন তাহাজ্জুদের রক্ত হবে মেবি, হঠাৎ করে আমি দেখলাম দরবার শরীফে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এত মানুষ দরবারে আসছে। আমি গোলামও আসছি, আইসা দেখি আমার বাবা জানের শুয়ায় রাখছে। এইভাবে চেহারা তো নুরানি, এইভাবে চেহারাও তো নুরানি। আমি যাইয়া কদম মুসি করলাম, হাত মোবারকের মধ্যে চুমু খাইলাম। আল্লাহু আকবার। হাত মোবারকে চুমু খাইলাম। আমি আমার ভাইরে বলতেছি, এ ভাই লাকিতুল্লাহ, এই যে বাবার এইভাবে শোয়া রাখছেন, মানুষ তো বাড়িতে জায়গা দিতে পারবেন না। তারপরে আমি কিছুক্ষণ দেখলাম বাবাজান হাসতেছি, নুরানি চেহারাওয়ালা, আমাকে কি জানি ইশারায় বললো, আমি বুঝতে পারলাম না। ওই ইশারার কারণে আজকে রাসেল মৌলবী দরবারে হাজির। কারণ ওলি আল্লাহ যদি আপনার না টান দেয়, ওলি আল্লাহ যদি আপনার মহব্বত না করে, কারণ ওলি আল্লাহর জিয়ারত স্বপ্নে পাওয়া একটা নসিবের ব্যাপার। ওলি আল্লাহকে যারা স্বপ্নে জিয়ারত করবে, তাদের খুশ নসিব সবার কপালে জুটবে না রে বন্ধু। কেউ কেউ মরা মনে করবে, কেউ কেউ মনে করবে আল্লাহর ওলিরা মরা, কিন্তু আল্লাহর ওলিরা মরা নয়, আল্লাহর ওলিরা জিন্দা, আল্লাহর ওলিরা জিন্দা, আল্লাহর ওলিরা জিন্দা। তারা মাজার পাকে যাইয়াও ভক্তের খবর নিতে পারে। কথা কম ঠিক কিনা? মুর্শিদ নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, পুরাও মনে বেদনা, আমার মুর্শিদ নামে হইছে দেওয়ানা। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোলো, ও সন্দেহ না আয়ো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই, আমি দয়াল নামে বড় ও শান্তি। অনেক কষ্ট আমার মনে বাজার, কষ্টে এর সীমা নাই। অনেক কষ্ট আমার মনে লাগে তোলা, কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইব, সকল কষ্ট, সকল কষ্ট দূর হইব বাজার যদি পাই। আমি মুর্শিদ নামে ও শান্তি পাই, আমি ফরিদুল